আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা ছেলে কিভাবে পুরো একটা ব্যবস্থার জন্য হুমকি হয়ে উঠতে পারে? কিভাবে সাধারণ জীবনযাপন করা একজন মানুষ শুধু সত্য বলার সাহস দেখানোর কারণে একদিন হয়ে ওঠে ভয় পাওয়ার কারণ? এই গল্পটা কোনো সিনেমার স্ক্রিপ্ট না, এই গল্পটা বাস্তব। এই গল্পটার নাম ওসমান হাদি। আজকের ভিডিওতে আমরা জানবো একজন সাধারণ ছেলে অসাধারণ হয়ে ওঠার গল্প, তার সাহসী উত্থান, তার স্বপ্ন এবং তার খুনের দায় আসলে কার। ভিডিওটা শেষ না করা পর্যন্ত দেখবেন, কারণ শেষটা শুধু আবেগের না, শেষটা আমাদের সবার দায়িত্বের কথা বলে। ওসমান হাদি জন্মেছিলেন একেবারেই সাধারণ একটা পরিবারে। না ছিল ক্ষমতার উত্তরাধিকার, না ছিল কোনো রাজনৈতিক ছায়া। তিনি 1994 সালের 30 জুন ঝালকাঠিতে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে সংকট, সীমাবদ্ধতা আর বাস্তব জীবনের ভেতর দিয়ে। কিন্তু ছোটবেলা থেকেই তার একটা জিনিস তাকে আলাদা করেছিল। আওয়ামী লীগও এখানে আসতে পারে কিনা, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হতে পারে কিনা। যেখানে অন্যরা মেনে নিত, ওসমান সেখানে জিজ্ঞাসা করত কেন কেন অন্যায় বারবার ঘটে, কেন কিছু মানুষ সবসময় নিরাপদ থাকে, আর কেন সাধারণ মানুষের কণ্ঠ এত দুর্বল। এই প্রশ্নগুলোই ধীরে ধীরে একজন সাধারণ ছেলেকে একজন সচেতন মানুষে পরিণত করেছিল। বয়স বাড়ার সাথে সাথে ওসমান হাদি বাস্তবতাকে আরো স্পষ্টভাবে দেখতে পান। তিনি দেখেছেন অন্যায় কিভাবে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে, ভয় কিভাবে মানুষের মুখ বন্ধ করে দেয়, আর সত্য বললেই কিভাবে বিপদ নেমে আসে। তিনি বুঝেছিলেন সমস্যা শুধু একটা মানুষের না, সমস্যা পুরো ব্যবস্থা। কিন্তু তিনি ভয়কে মেনে নেননি। ওসমান হাদি বিশ্বাস করতেন চুপ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ। এই বিশ্বাস থেকেই তিনি কথা বলা শুরু করেন, খোলাখুলি, স্পষ্ট, কোনো সুবিধাবাদী হিসাব ছাড়া। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। ওসমান হাদির সাহস ছিল ভিন্ন ধরনের। তিনি দূরে দাঁড়িয়ে সমালোচনা করেননি, তিনি সামনে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন। হুমকি এসেছে, চাপ এসেছে, চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু তিনি থামেননি। কারণ তিনি জানতেন একজন মানুষ থামলেও সত্য থামে না, শুধু অপেক্ষা করে সঠিক সময়ের জন্য। তার স্পষ্ট ভাষা, তার আপোষহীন অবস্থান আর ভয়কে ভয় না পাওয়ার মনোভাব, এই গুণগুলোই তাকে নেতা বানিয়ে তোলে। তিনি ছিলেন এমন একজন নেতা যিনি ক্ষমতার জন্য নয়, আদর্শের জন্য দাঁড়িয়েছিলেন। ওসমান হাদি শুধুই প্রতিবাদ করেননি, তিনি স্বপ্ন দেখতেন। তিনি স্বপ্ন দেখতেন এমন এক বাংলাদেশের যেখানে কথা বলার জন্য ভয় লাগবে না, যেখানে নেতৃত্ব মানে দায়িত্ব, যেখানে অন্যায়ের সাথে কোনো আপোষ নেই, যেখানে তরুণরা শুধু দর্শক না, সিদ্ধান্ত গ্রহণকারী। তিনি বিশ্বাস করতেন এই দেশ বদলাবে যদি মানুষ ভয় কাটিয়ে দাঁড়ায়। এই স্বপ্নই তাকে বিপজ্জনক করে তুলেছিল কিছু ভুল মানুষের কাছে। তারপরেই আসে সেই দিন, একটা দিন যেটা শুধু একটা মানুষকে কেড়ে নেয়, একটা সম্ভাবনাকে গুলি করে স্তব্ধ করে দিয়েছে। দিবালোকে, প্রকাশ্যে, রাস্তায় অজ্ঞাত দুর্বৃত্তরা ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে। কোনো সতর্কতা ছিল না, কোনো সুযোগও ছিল না, শুধু পরিকল্পিত হামলা। ওসমান হাদিকে হাসপাতালে নেওয়া হয়, প্রাণ বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তিনি শহীদ হন। আর রেখে যান কিছু নীরব প্রশ্ন। কারা তাকে গুলি করেছিল, কেন সত্য বলা মানুষরাই সবচেয়ে অনিরাপদ, আর কেন বিচার এত অকার্যকর? এই প্রশ্নগুলোর উত্তর আজও অস্পষ্ট। আর এই অস্পষ্টতাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ বিচারহীনতা আর একটা হত্যার পথ তৈরি করে। ওসমান হাদিকে হয়তো হত্যা করা গেছে, কিন্তু তার আদর্শ কেন? আগামীতে যখন কেউ সাহস করে কথা বলবে, ওসমান হাদি তখন বেঁচে থাকবেন তার মাঝে। আগামীতে যখন কেউ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, ওসমান হাদি তখন বেঁচে থাকবেন তার মধ্যে। আমরা চাই তার খুনিরা খুব দ্রুত শাস্তি পাক। আমরা চাই এই দেশটা তার স্বপ্নের পথে হাঁটুক। আর আমরা বিশ্বাস করি ওসমান হাদি একদিন জান্নাতুল ফেরদাউস থেকে তাকিয়ে বলবেন, আমি ব্যর্থ হইনি, আমার স্বপ্ন এখনো বেঁচে আছে। আপনি যদি চান তার স্বপ্ন বাঁচিয়ে রাখতে, তাহলে আওয়াজ তুলুন, কারণ নীরবতাই অন্যায় সবচেয়ে বড় শক্তি। স্টে অ্যাওয়্যার, স্টে কিউরিয়াস। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।